বিষয়ের উপর বক্তব্য নিয়ে আসছেন উর্দুখানা জামাতের ছাত্র ভাই মোহাম্মদ উবাইদুল্লাহ। মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ উবাইদুল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. অধ্যকার জামিয়া দিনিয়া দারুল উলুম মার্কাজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার আগত এমপি বাড়ির ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আমাকে জামিয়ার পাঠাগারের পক্ষ থেকে 3টি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে আমি একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছি, তা হলো সন্ত্রাস প্রতিরোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দান করেন, উক্ত বিষয়ের প্রতি লক্ষ্য করে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যাতে আছে সর্বকালের সব সমস্যার সমাধান। ইসলামের এই মহান আদর্শ, এর মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা বহন। মানবতার মুক্তিদূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়, অনাচার, নির্যাতন, জুলুম ও সন্ত্রাসের আমল উৎখাতের মাধ্যমে শান্তি শৃঙ্খলা নেই ও ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র গঠন করেছিলেন। নিশ্চিত করেছিলেন মানুষের কাঙ্ক্ষিত মানবতা। কিন্তু কালের বিবর্তনে জাতি আজ চরম সুখ ও দুর্ভোগের মধ্যে দিন অতিক্রম করেছে। চোখ খুললেই বেশি ওঠে মানুষের নিত্যদিনের দুঃখ, কষ্ট ও অশান্তি। আর এই অশান্তির অন্যতম প্রধান কারণ হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের চেষ্টা করেছেন। তাই তো আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মানুষের অন্তরে ঈমানের বীজ রোপণ করে অতঃপর মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছিলেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় হিজরত করেন। অতঃপর সেখানে স্থায়ীভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে মদিনায় বসবাসকারী অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তি চুক্তি সম্পন্ন করেন, যা ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত। আসসালামু আলাইকুম।